আচ্ছা, আপনি কি কখনো রাতের বেলা ভোজেশ্বর বাজারের দিকে একটু তাকিয়ে দেখেছেন? এই বাজারটা রাতের বেলা দেখতে কতটা সুন্দর লাগে। মানে আপনি তো দিনের বেলা ভোজেশ্বর বাজার অনেক দেখেছেন, তবে রাতের ভোজেশ্বর বাজারটা কত সুন্দর সেটা হয়তো কখনো লক্ষ্য করেন নাই। আজকে আমরা আপনাদেরকে রাতের ভোজেশ্বর বাজারটাকে দেখাবো। রাতের বেলা ভোজেশ্বর বাজারটা কত সুন্দর হয় এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি ভিডিও শুট করার জন্য সেখানে বিকেল বেলায় চলে যাই। আর যেহেতু আমি রাতের ভোজেশ্বর বাজারটাকে দেখাবো, তাই পুরো বিকেলটা আমাকে সেখানে অপেক্ষা করতে হয়। অপেক্ষার এই সময়টাতে আমি একটা ফাস্ট ফুডের দোকানে চলে যাই রোল খাওয়ার জন্য। এখানে একটা ফুড কার্ট আছে যেটাতে মাত্র 10 টাকায় রোল বিক্রি করা হয়। এই রোলটা এখানকার মানুষের কাছে বেশ ফেমাস। অনেক মানুষ এখানে রোল খাওয়ার জন্য আসে। আমি যখন আসি খাই এবং বাসার জন্য পার্সেল নিয়ে যাই। আজকেও আমি পার্সেল নিয়ে যাচ্ছি। যাই হোক, আমি পুরো বিকেলটা অপেক্ষা করি, খাওয়া দাওয়া করি। এরপরে যখন রাত হয় তখন আমি আমার ভিডিও শুরু করি। প্রথমেই ভোজেশ্বর বাস স্ট্যান্ডের ভিডিও শুট করব। এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন, এটা কিন্তু সন্ধ্যার পরে একেবারে অন্যরকম একটা চিত্র ধারণ করে। এখানে অনেক মানুষের সমাগম ঘটে সন্ধ্যার পরে। অনেকগুলা ফুড কার্ট আছে যেখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবারগুলি পাওয়া যায়। আর সেই খাবার খাওয়ার জন্য এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এক কথায় বলতে পারেন শরীয়তপুর সদর শিল্পকলা যেমন সন্ধ্যার পরে জমে ওঠে, ঠিক এই জায়গাটাও তেমনি জমে ওঠে। বাস স্ট্যান্ডের ভিডিও করার পরে আমি বাজারে চলে যাই। বাজারে গেলে আপনাদের সবার আগে নজরে পড়বে এই মিনারটা। বিভিন্ন ধরনের বাতির আলো আপনার নজর কেড়ে নেবে। এরপরে বাজারের ভিতরে চলে যাই। বাজারের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কত মানুষ। এই মানুষগুলি 8টা 9টা 10টা পর্যন্ত থাকবে, 11টা পর্যন্ত থাকবে। এরপরে হয়তো আস্তে আস্তে সবগুলি দোকান বন্ধ হয়ে যাবে। আবার আগামীকাল সকাল থেকে শুরু হবে ভোজেশ্বর বাজারের সেই চিরচেনা রূপ, যেখানে মানুষ আসবে, কেনাকাটা করবে। তো এই ভোজেশ্বর বাজার নিয়ে আমি আরো আগে ভিডিও বানাইছি, তবে সেটা দিনের ভিডিও ছিল। দিনের বেলা ভোজেশ্বর বাজার দেখতে কেমন লাগে, সেখানে কেমন মানুষ থাকে, এরকম বিস্তারিত সবকিছু ছিল। তো আজকে রাতের ভোজেশ্বর বাজারটাকে একটু দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনারা পরবর্তীতে শরীয়তপুরের কোন জায়গা দেখতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন।